পটল চিংড়ি রেসিপি অনেক তো খেয়েছেন বন্ধুরা। আমি যেভাবে পটল চিংড়ির রেসিপিটা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি কিছু পটল আর কিছু চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে নেব। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। লবণ হলুদ মেখে রাখা মাছটা দেব। মাছটা আমি 1 মিনিটের মতো ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যাবে। মাছটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। মাছটা আমি এখন তুলে নেব। এই দেখুন মাছটা ভাজা হয়েছে। বেশিক্ষণ মাছটা ভাজবো না। আমি মাছটা এখন তুলে নিচ্ছি। প্লিজ বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ওই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। একটু হলুদ আর লবণ দিয়ে পটলগুলো ভেজে নেব। বন্ধুরা লাইক দিতে কোনো পয়সা লাগে না। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। পটলগুলো তুলে নেব। পটলগুলো তুলে নিয়েছি বন্ধুরা। কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দেব। এখন আমি আলুগুলো ভেজে নেব। হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ভালোভাবে তেলে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ঠিক এরকমভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়েছি বন্ধুরা। কড়াইয়ে তেল আছে। ওই তেলের মধ্যে আরও 1 চামচ তেল দেব। ফোড়নে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বড় সাইজে কুচানো পেঁয়াজ দেব। পেঁয়াজটা কিছুক্ষণ তেলে ভেজে নেব। পেঁয়াজটা এরকম হালকা লাল কালার হয়েছে। এখন আমি টেবিল চামচে 1 চামচ আদা রসুনের পেস্ট দেব। আদা রসুনের পেস্টটা তেলে একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনটা তেলে নাড়াচাড়া করার পর একটা বড় সাইজের টমেটো কুচানো ওপরে একটু লবণ দিয়ে কিছুক্ষণ তেলে নেড়ে নেব। টমেটোটা তেলে নরম হয়ে গেছে নাড়াচাড়া করে। এখন 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু জল আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি বন্ধুরা। এটা ঝাল হবে না, তরকারি কালারটা সুন্দর আসার জন্য। মশলাগুলো ভালোভাবে কষে নেব। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়েছি। মশলা কষা হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলু
দিয়ে মশলাটা সঙ্গে আলুটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা কিছুক্ষণ কষে নিয়েছি। এখন দেব জল। আলুটা সেদ্ধ হবার মতো জল দিয়েছি, জলটা ফুটে উঠেছে, গ্রেভিটা ফুটে উঠেছে বন্ধুরা। এখন আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5 থেকে 7 মিনিট পর চলে এসেছি। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, পুরোপুরি সেদ্ধ হয় নাই। এই পর্যায়ে ভেজে রাখা দেব পটল। পটল দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব, তাহলে পটল আলু একসঙ্গে ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করার পর এখন ভেজে রাখা চিংড়ি মাছ দেব। একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। সব শেষে আর একটা মশলা অ্যাড করব। এখন রান্নাটা প্রায় শেষের দিকে বন্ধুরা, রান্না প্রায় আমার হয়ে এসেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে 1 চামচ গাওয়া ঘি ওপর থেকে ছড়িয়ে দেব। আর এই গাওয়া ঘিটা দিলে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে বন্ধুরা। ঢাকা দিয়ে 5 মিনিট পর পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা। রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।